আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সবজি রান্না করব। সবজিগুলো রান্না করার পরও দেখে মনে হবে যেন সবজিগুলো তাজাই রয়ে গেছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে সবজিগুলো রান্না করব। এখানে আমি সবজি রান্না করার পর দেখাচ্ছি, দেখো সবজিগুলো কতটা সুন্দর এবং একদম ফ্রেশ ও করেছি। তাজা তোমরা চাইলে দেখাচ্ছে। এভাবে করতে পারবে, তাহলে সবজিগুলো সুন্দর এবং সতেজ দেখা যাবে, দেখে মনে হবে যেন কিন্তু এটা এগুলো খেতে কাঁচাই অনেক রয়ে গেছে। মজার এবং টেস্টি। এখানে আমি কিছু এবং টমেটো কেটে নিয়েছি এবং পেঁয়াজ ও কাঁচামরিচগুলি কুচি করে কেটে নিলাম। তারপর এগুলো আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ বেশিক্ষণ না করে 2 মিনিট করে নিতে হবে। তারপর আমি একটি পাত্রে ফ্রিজে রাখা ঠান্ডা পানি ঢেলে দিলাম। এখানে আপনারা চাইলে আইস ইউজ করতে পারেন। তারপর আমি এই পানির মধ্যে সিদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে দিব এবং 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আমি সবজিগুলো একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। এখানে আমি যেভাবে উঠিয়ে নিচ্ছি এবং 5 সময় মেনটেন করছি, আপনারা ঠিক এভাবেই করবেন, তাহলে সবজিগুলো অনেক সুন্দর লাগবে দেখতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সবজিগুলো কতটা সুন্দর লাগছে। তারপর আমি একটি পাতিলে কেটে রাখা কুচি একটি পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এটি আমি নাড়তে থাকব। কিছুক্ষণ পর সবজিগুলোর মধ্যে লবণ ও হলুদ এই দুটি উপকরণ দিয়ে পাতিলে ঢেলে দিব এবং 2 মিনিট নাড়ব। বেশিক্ষণ নাড়লে সবজিগুলো সিদ্ধ বেশি হয়ে যাবে এবং নরম খেতে হয়ে যাবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 1 মিনিট পর নাড়া দিব। এরপর আমি এটি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো সবজিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর খেতে। সবজিগুলো এতটা সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাজার থেকে কেনা সবজির মতোই রয়ে গেছে। এখানে আমি টমেটো একটু পরে দিয়েছিলাম, কারণ টমেটোটা প্রথমে দিলেই গলে যেত এবং এটা বেশি মজার হতো না, তাই আপনারা একটু